ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বাদশাহ, ইয়া বুনাইয়া আরবিতে শব্দটা আদরি ডাক। প্রত্যেক বাবা মা সন্তানকে আদর করে বলে আব্বু আব্বু, আব্বু হে বাবা। সন্তানকে বলে আদরি ডাক দেয়। ইয়া বুনাইয়া এটা হলো আদরি ডাক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলকে বললেন, হে বাবা, হে বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহ তাআলার জন্য কুরবানি করছি, আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করছি। আর নবীর স্বপ্ন হলো এটা ওহির মতো, আমি কুরবানি করছি, অর্থাৎ বুঝাইলেন আল্লাহ তাআলার হুকুম তোমাকে কুরবানি করা। এ বাবা, ফানজুর মাযা তারা, তুমি কি বলো, তোমার কি রায়, তোমার কি খেয়াল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা, আপনাকে যে হুকুম করেছেন আল্লাহ, সে হুকুম আপনি বাস্তবায়ন করেন। মা ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইনশাআল্লাহ লাগাইছে যে কোনো কাজে ইনশাআল্লাহ বলা, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সন্তানের সাথে পরামর্শ করেছেন, পরামর্শে সন্তান রাজি না হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করতেন। পরামর্শ করেছেন কেন? পরামর্শ করেছেন সন্তান রাজি কিনা পরীক্ষা করা। 1-2 নম্বর হলো সন্তান যদি নিজে স্বেচ্ছায় রাজি হয় তাহলে সন্তানও সওয়াবের অধিকারী হবে, সন্তানকে সওয়াবের অধিকারী বানানো। 3 নম্বর হলো যদি স্বেচ্ছায় রাজি হয় তাহলে সহজেই কুরবানি করা যাবে, স্বেচ্ছায় রাজি না হলে দোস্তাদুস্তি করতে হবে। এ বিভিন্ন কারণে পরামর্শ করেছেন।